সিদ্ধার্থর মারা এই চর এবং বাড়ি থেকে বের করে দেওয়ার এই অসম্মান কোনোটাই ভুলবে না এবার মীনাক্ষী বলে প্রতিজ্ঞা করে এবার গাঙ্গুলি বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করলো মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বাড়ি যাওয়া মাত্রই শঙ্কর তখন কুসুমের কোনো কথা না শুনে কুসুমকে ঠাটিয়ে এক চর মেরে বলতে থাকে যে অলক্ষণী অপয়া মেয়ে কোথাকার, এর জন্য কি তোকে আমি মালদা থেকে এখানে এনেছিলাম বলতো? আমি এতগুলো বছর যাবৎ এই বাড়িতে কাজ করছি, অথচ কোনো দিনও আমি দেখিনি যে আয়ুষ বাবার গায়ে একটা আঁচ অবধি আসতে দিয়েছে এই কর্তামা, এবং কর্তামা কোনো দিনও আঁচ অবধি আয়ুষ বাবার গায়ে হাত অবধি তুলিনি। আজকে শুধুমাত্র তোর কারণে তোর করে আজকে আয়ুষ বাবা এবং কর্তামার মধ্যে এত বড় একটা অশান্তি হয়ে গেল। কর্তামা চিরকালের জন্য আয়ুষ বাবাকে নিজে থেকে দূরে ঠেলে দিল, আয়ুষ বাবাকে ভুল বুঝলো। এই সকল কিছু তুই সবটা জানা সত্ত্বেও কেন এতদিন ধরে সবটা ধামাচাপা দিয়ে গিয়েছিলিস বল? কেন সবটা সকলের কাছে আড়াল করে গিয়েছিস বল? তো তুই তো আমাকেও বলতে পারতিস, বলেছিস বলিসনি? কেন গোপন করে গিয়েছিলিস বল? তুই কি মনে করেছিলিস যে এই সকল কিছু গোপন করে গেলে সবটা চাপা থেকে যাবে এবং কেউ কোনোদিনও জানতে পারবে না? ঠিক সেই মুহূর্তেই যখন কিনা কুসুম বলতে থাকে যে বাবা আমার কোনো মতে এরকম উদ্দেশ্য ছিল না, কিন্তু আমাকে ছোটো সাহেব এবং ঈশান সাহেব বারণ করেছিল বিদায় আমি সবটা চুপ করে গিয়েছিলাম। তারা আমাকে বলেছিল যে তারা ঠিক সময় মতো সবটা সকলের কাছে বলবে। ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে তোর বোধ বুদ্ধি কি হারিয়ে গিয়েছিল রে? তোর বিবেক বোধ কি লোপ পেয়ে গিয়েছিল? তুই কোনো মতে বুঝতে পারিসনি যে তুই প্রতিনিয়ত একের পর এক মিথ্যে বলে তোর দেবীমাকে ঠকিয়ে যাচ্ছিস? তুই তো ঈশ্বর তুল্য তাকে সম্মান করতিস, তাই না? তুই তো খুব বড় মুখ করে বলতিস যে তুই তোর দেবীমাকে নাকি অন্ধবিশ্বাস করিস। তোর দেবীমা তো তোকে এই সকল কিছুর জন্য বকাঝকা করলে তোকে ঠিক ক্ষমা করে দিত, কিন্তু তার সত্ত্বেও এত বড় একটা ঘটনা তো কোনো মতেই হতো না, তাই না? তুই আমার কাছ থেকে গোটা বিষয়টা গোপন করে গিয়েছিস। তুই কি মনে করছিস যে বাউন হয়ে তুই চাঁদে হাত দিতে পারবি? তুই নিজেকে গাঙ্গুলি বাড়ির বউ ভাবতে শুরু করে দিবি নিজেকে? শোন, আমাদের ড্রাইভারি মেয়ে বলে কথা, তুই তুই কোনো মতে ও বাড়ির বউ হওয়ার স্বপ্ন বুনিস না, তাহলে সব থেকে বেশি আঘাতও তুই পাবি, কথাটা মাথায় রাখিস। এবার আমি তোকে বলছি, দেখি আমি তুই কী করে আবার ও দুজনকে একসঙ্গে করিস, কাছাকাছি আনিস। কারণ যদি এটা না করতে পারিস রে কুসুম, তোকে আমি কোনো মতে আস্ত রাখবো না, কথাটা তুই মাথায় রাখিস। ঠিক সেই মুহূর্তে সেখানে যখন হাততালি দিতে দিতে মীনাক্ষী এসে পৌঁছে এবং মীনাক্ষী বলতে থাকে যে জানো তো কুসুম, তোমার কারণে আজকে, শুধুমাত্র তোমার কারণে আজকে সিদ্ধার্থ আমার গায়ে হাত তুলেছে, শুধুমাত্র তোমার কারণে আজকে আমাকে বাড়ি ছাড়া করেছে সিদ্ধার্থ, এবং এর জন্য তো তোমাকে এর প্রতিদান অবশ্যই দিতে হবে। এর জন্য তোমাকে ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। এই গাঙ্গুলি বাড়ি থেকে শুরু করে ঈশান, আয়ুষ বাড়ি শুদ্ধ সকলকে তুমি সবসময় আগলে রাখার প্রতিশ্রুতি নিয়েছো না? আমিও দেখি যে আমার উপস্থিতিতে তুমি কী করে গোটা পরিবারকে একসঙ্গে আগলে রাখো তুমি। কারণ এই মীনাক্ষী এই চর, এই বাড়ি ছাড়ার এই সকল কিছু কোনো দিনও ভুলবে না, বরঞ্চ মীনাক্ষী আরও বেশি হিংস্র হয়ে পড়বে এবং দাও দাও করে এবার আয়ুষ এবং গাঙ্গুলি পরিবারে আগুন জ্বলবে এবং সেই আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং আয়ুষের সম্পর্ক। আমিও দেখি তুমি কি করে ওদের সম্পর্ক জোড়া লাগাও। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আমি আবারও কালী পুজোর আগে ওদের সম্পর্ককে জোড়া লাগাবোই। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।